আমার সিনিয়রের চেম্বার প্রায় মধ্যরাতের পরে শুরু হতো। আমি শত সহস্র দিন ভোরবেলা ফজরের আজান শুনে আমার বাসায় প্রবেশ করেছি, আর সকাল 8টার সময় আমার সিনিয়রের বাসায় গিয়ে 9টার সময় অ্যাপিলেট ডিভিশনে মামলা করেছি। এমন শত সহস্র দিন আমার জীবনে রেকর্ড আছে। তো আমাকে যারা অল্প সময়ের মধ্যে তোমাদের অনেকের মধ্যে বলে থাকো স্যার এত অল্প সময়ের মধ্যে বুঝেন কি হবে, একটা জিনিস সঙ্গে সঙ্গে ধরে ফেলেন, বুঝে ফেলেন। আমার দিন রাত পরিশ্রমের জীবনে একটা আমি মনে করি আমি চেষ্টা করেছি আমার নিজেকে অতটুকু মান পর্যন্ত বাড়াইতে যেখান থেকে আমি মরকেও একজন আমার প্রতি আস্থা রাখতে পারে। আমি সময় এবং সুযোগ অনেক বেশি তৈরি হয়েছে তোমাদের জন্য। এখন সমস্ত ডিসিশন অনলাইনে পাওয়া যায়, মানুপাত্রায় পাওয়া যায়। আমরা বিএলডি, আমরা বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে অনলাইন করছি শিগগিরই। মানুপাত্রায় অ্যাক্সেস আমাদের লাইব্রেরিতে আছে। মানুপাত্রায় অ্যাক্সেস যে কোনো ডিসিশন বের করা কঠিন কিছু না। তোমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। খুব ভালো ছাত্ররাও কিন্তু কোনোদিন এই প্রফেশনে খুব ভালো জজ হয় নাই, এটা কিন্তু সত্যি। আমাদের যে সমস্ত সেলিব্রেটেড জজ বলে আমাদেরকে মনে করি প্রফেশনের জীবনে, তারা হয়তো অত ভালো ছিল না, কিন্তু তারা কিন্তু অনেকে ভালো ক্লিক করেছে। আবার খুব ভালো ছাত্র ছিল না, প্রফেশনে এসে খুব ভালো ক্লিক করেছে। তার মানে আলটিমেটলি নিজেকে গড়ে তোলার যে অপূর্ব সুযোগ এই প্রফেশনের শুরুতে পাওয়া যাবে। আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা এটাকে অ্যাকসেপ্ট করো। আমি সমস্যাটা জানি, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ হচ্ছে মেজর কজ এই প্রফেশনে মেধাবীদের না আসাটা। আই আন্ডারস্ট্যান্ড। আমিও তোমাদের মতো, আমি জানি না আপনার কার কার ব্যাকগ্রাউন্ড, আমি অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান। আমারও আমার টাকার প্রয়োজন ছিল। আমিও আমার জীবন এই প্রফেশনে আসার আগে শুরুতে শেয়ার বাজারে ইনভেস্ট করে অল্প দিনে টাকা কামানোর চিন্তা কিন্তু ওই বয়সে আমার ছিল। আমিও টিউশনি করেছি, আমিও পত্রিকায় কাজ করেছি, এবং পত্রিকায় কাজ করে প্রেস ক্লাবে বসে আড্ডা দিয়ে রাজাউজির মারার মধ্যে যে আনন্দ, আমি মনে করেছিলাম সারা জীবন তাইলে নাই করে আমার চলে যাবে। তো আমার থেকে সিনিয়র একজন মারা গেছে, জহুরুল হক, আমাদের ফরেন মিনিস্ট্রির ডিজি ছিলেন, খুব সিনিয়র সাংবাদিক। তিনি একদিন আমার একটা বক্তব্য শুনেছিলেন। উনি আমার বক্তব্য শুনে বললো, তোমার মতো এত বড় একজন মেধাবী একটা ছেলে, তুমি এই সাংবাদিকদের রাজাউজির মেরে জীবনটাকে কেন ধ্বংস করছো? ওয়াই ডোন্ট ইউ গো টু ইউর প্রফেশন? যে তার জীবনটা সাংবাদিকতা করে পার করে জীবনের শেষ পর্যায়ে আমাকে পরামর্শ দিচ্ছে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, গো টু ইউর প্রফেশন। এই প্রফেশন করো, সারা জীবন তোমাকে দেবে। আমার দুইটা জীবন আমার এই প্রফেশনের হাত ধরে উদ্বুদ্ধ করেছে। একটা হচ্ছে জহুরুল হক সাহেবের পরামর্শ, আর একটা হচ্ছে 96 সালে শেয়ার বাজারে আমি যখন প্রচন্ড রকম মেরে যখন গড়াগড়ি, তখন হাসান ফয়েজ সিদ্দিকী আমার সিনিয়র, যিনি পরবর্তীতে বাংলাদেশের প্রধান বিচারপতি, তিনি আমাকে বলেছিল, এই বয়সে তুমি 17 লক্ষ টাকার মালিক হলে কাজল, তুমি তো জীবনের মানুষ হবা না। এই বয়সে যদি কোনো 17 লক্ষ টাকা তুমি লস করেছো, ঠিক মতো উন্নতি করো, জীবনে এরকম 17 লক্ষ টাকা অসংখ্য দিন, দিনে দিনে, ঘন্টায় ঘন্টায় জীবন ইনশাল্লাহ কামাইতে পারবা। সবাই দোয়া করো যেন স্যারের কথাটা সত্যি হয়। আমিন বলো। মনে করো না সত্যি হয়ে গেছে, দোয়া করো সত্যি হয়ে। যাক, আলহামদুলিল্লাহ, এইটা হচ্ছে তোমাদের, আমি তোমাদের এই কথা বলার অর্থ হচ্ছে আমি এখন এগুলো কথা বলছি। বার কাউন্সিল থেকে মেধাবীদেরকে কি করে প্রফেশন অ্যাক্টিভ করা যায়, এবং এখানে এটা মেধাভিত্তিক প্রফেশন হিসেবে কিভাবে গড়ে তোলা যায়। কারণ আগামী দিনে আমি অত্যন্ত ভয়াবহ সময় আমি দেখছি। তোমরা যারা এখন আসছো, আজ থেকে 5 বছর 7 বছর আগে আমাদের যে সিনিয়র আইনজীবীদের, যারা সেলিব্রেটেড লয়ার, যারা অত্যন্ত বিদ্বান ব্যক্তি, ক্রমান্বয়ে তারা কিন্তু কমে যাচ্ছে। দেখো, খন্দকার মাহমুদুল আহমেদ সাহেব বলো, টি.এস. খান বলো, মওদুদ আহমেদ বলো, খন্দকার মাহবুব হোসেন বলো, ব্যারিস্টার রফিকুল হক বলো, মাহু আলম সাহেব বলো, তারপরে আব্দুল মতিন খসরু, ওনাদের লেভেলে যদি বলো, এই যে সেটআপটা, এই সেটআপটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আমাদের এবং ওনাদের মাঝখানের যে খুব সেতু বন্ধন, সেই বন্ধনটা আমরা মনে করতাম এজে মোহাম্মদ আলী স্যার, রকনউদ্দিন মাহমুদ স্যার তারাই করবে। এজে মোহাম্মদ আলী স্যার আমাদের মাঝখানে। তার মানে একটা বিরাট বড় একটা মেধাভিত্তিক শূন্যতা আমাদের এই প্রফেশনে কিন্তু আসছে। প্লিজ তোমাদেরকে আমি অনুরোধ করব যে, আমি যখন এই প্রফেশনে আসছি তখন এসআর পালকে দেখেছি, আমি আশরাফুল হোসেনকে দেখেছি, আমি এই দুজন ব্যক্তিকে উকালতি জীবনে পেয়েছি। আমাদের জীবিত আইনজীবীদের মধ্যে বয়সের কারণে অনেকে আসছে, ডক্টর কামাল হোসেন সাহেব আসতে পারছেন না, ব্যারিস্টার আমিনুল ইসলাম সাহেবের কোর্টের অ্যাপিয়ারেন্স অনেকাংশে কম,
আমাদের এখন তারা অনেক সিনিয়র, তারা কিন্তু অ্যাপিলেট ডিভিশন থেকে হাইকোর্টে এসে ওকালতও করতে পারেন না সময় কারণে। তো সুতরাং আমাদের একটা বিরাট ভ্যাকুম তৈরি হচ্ছে আমাদের এই প্রফেশন। ওনাদের যে মেধা এবং এই প্রফেশনকে ওনারা পেশাজীবী হিসেবে মেধার মাধ্যমে যেখানে নিয়ে গেছেন, সেই জায়গাটা কিন্তু টেনে আনার যে লেগেসি, এই লেগেসি একটা বিরাট বড় গ্যাপ আমি লক্ষ্য করছি। তোমাদের পরে আমার অনুরোধ, কষ্ট হবে, পরিশ্রম হবে, আর ভয় পাবা না। একটা জিনিস একবার না পড়লে বুঝবা না। আমাদের অধিকাংশ জাজমেন্ট ইংলিশে, আমাদের মধ্যে একটা সাইনেজ কাজ করে। এখন তো মোবাইলে যতক্ষণ ফেসবুক ইউজ করো 50% কমায় একটা জাজমেন্ট পড়ো, দেখবা পরের দিন নিজেকে রাজা রাজা মনে হবে, বিশ্বাস করো। এবং আমার ধারণা, এবং এটা তোমাদের করাটা খুবই জরুরি। আমি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আজকের দিনে তোমাদের আনন্দ উৎসবের দিনে হয়তো তোমরা আরো বেশি ফান মজার কথা বলার আশা প্রত্যাশা করেছিলাম। আমি সরি, সে কথা বলতে পারিনি। আমি বললাম যে আমাদের প্রফেশনের এই পেশার যে আগামী দিনের যে অশনি সংকেত, আমি তোমাদের এই ফ্রেশার ব্যাচ 2023 সালে তোমরা তোমাদের পেশাদারিত্ব, তোমাদের সততা, তোমাদের মেধা, আর শেষ কথা বলবো, অসততা লেভেল ছাড়িয়ে গেছে। আমি খুবই দুঃখিত যে নানাভাবে আমাদের এই প্রফেশনের ডে ওয়ানে যারা আসছে তারা নানা রকম অসততার সঙ্গে জড়িত হয়েছে। ভেরি অ্যালার্মিং থিং। অনেক সময় আমরা আইনজীবীদের পাশে তাদের সার্টিফাইড লিডার হিসেবে তাদের জন্য এটা প্রোটেক্ট করার চেষ্টা করি, কোন এটা করে বার কাউন্সিল কিংবা এর মধ্যে। অল দিস অফেন্সেস আর অল ক্রিমিনাল অফেন্সেস, আই এম টেলিং ইউ। আর এই প্রফেশনের লাস্ট একটা অ্যাডভাইস ফর অল অফ ইউ, আমাদের এই কোর্টে দাড়িমুখী সব পাঞ্জাবিওয়ালা মানুষ আছে অনেক, দেখতে শুনতে খুব সিনিয়র মনে হবে, বলবে আমি 40 বছর 45 বছর প্র্যাকটিস করি। এমন কিছু আইডেন্টিফাইড লোক আছে, তারা কোর্টের মধ্যে গেলে কোর্ট নড়ে চড়ে বসে, ভালো করে দেখতে হবে মধ্যে সাপ ব্যান কি আছে, কোথার থেকে চোখে ধুলা দিয়ে কোথায় মিসগাইড করে কি বের করে নিয়ে যাবে। আবার তোমরা লক্ষ্য করে দেখবা, অত দাড়ি পাকা না, বয়স, কোর্টে যা বলছে জজ সাহেব বলছে, আপনি দেখছেন তো, আপনি যা বলেন এটা কিন্তু বিশ্বাস করি। এই অর্জনটা করতে হবে তোমাদের, কারণ এই প্রফেশনে যদি একবার যদি তোমার চুনা লেগে যায়, তাহলে ইউর লাইফ ইজ স্পয়েলড। হয়তো মনে করবে একটা জিনিস বললাম, পার করে যাচ্ছি, কেউ দেখবে না, কেউ ধরবে না। নো মাই ডিয়ার ফ্রেন্ডস, দেয়ার আর সো মেনি এভিনিউজ। এগুলো তোমাদেরকে দেখতে হবে। একটা গল্প বলে শেষ করি, গতকালকের ঘটনা। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, গতকাল বার কাউন্সিলে পটুয়াখালীর একজন আইনজীবীর ব্যাপারে বিচারককে ঘুষ দিতে যাওয়ার কারণে তাকে বার কাউন্সিল তার সনদ স্থগিত করেছে। বার অ্যাসোসিয়েশন তার ওখানে তার মেম্বারশিপ সাসপেন্ড করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা করবে। আমি মনে করেছিলাম দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। কারণ আমাদের মধ্যে একজন বলেছে যে একজন ব্যক্তির, আপনারা শুনলেন না, যদিও আমরা বারের প্রেসিডেন্ট সেক্রেটারির বক্তব্য শুনেছিলাম। আজকে সকালবেলা আমার একটা মেসেজ আসছে, মেসেজ এসে বলছে, কাজল ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। আমি অমক। এই লোক এমন কোনো জায়গায় নাই আমার বিক্রি করে নাই। এবং যে আমাকে মেসেজটা পাঠিয়েছে তিনি একজন কর্মরত বিচারক। তো এইরকম একটা, সে বলে যে তুমি শুধুমাত্র এই লোকটাই করে না, আমাকেও সেভ করছো, বিকজ সে আমারে সব জায়গায় বিক্রি করছে। আমি পাবলিকলি সবসময় বলি, বাংলাদেশের সুপ্রিম কোর্টে কোনো বিচারাঙ্গনে কোনো 2 নম্বরে ঘুষ দুর্নীতি হয় না। আইনজীবীরা আপনাদের বিচার পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে। আইনজীবীদের কাজ দালালি করে না। আইনজীবীদের কাজ আপনার মামলা রায় না দেওয়া না। আইনজীবীরা আইনের মধ্যে থেকে আপনাকে বিচার পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে মাত্র। এই কথাটা, এই বোধটা করে বলবা প্লিজ, ফর গডস সেক। কোন আইনজীবী তার মক্কেলের সঙ্গে ফিসের ব্যাপারে তার পৈল ফিস নেবে, সে ফিসের পরিমাণ যাই হোক, কিন্তু কোন মামলায় আদেশ করে দেব এই কথা বলে যে নেবে, তার ওই পেনিটা হবে হারাম। আমি তোমাদের সতর্ক করে বলছি, চুক্তি আইনজীবীরা করবেন। আইনজীবীদের ফিসের কোনো লিমিট নেই, কিন্তু তোমার কাজ যদি বলো যে হ্যাঁ আপনাকে জামিন করে দেবে, এত টাকা দিবেন, সো ইউ আর টাউট। সো আই ডোন্ট ওয়ান্ট এনি অফ মাই লার্নেড ফ্রেন্ড টু বি ট্রিটেড এজ টাউট। I want all my learned friends to be a dignified person like a lawyer. আর দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী আমরা যেন আমাদের সেই সম্মানটা বহাল রাখতে পারি, নিজেদের বজায় রাখতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দেন। আমি তোমাদের সবার সুস্বাস্থ্য, সুন্দর দিন, ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আসসালামু আলাইকুম।